জামাতে ইসলামী তাদের ঐতিহাসিক ভূমিকা এবং পক্ষাবলম্বনের যে দায় রয়েছে সেটাকেও জনগণের কাছে পরিষ্কার করতে হবে। বাংলাদেশে যে নতুন দিনের কথা আমরা প্রত্যাশা করি, সেই নতুন দিনে যাতে কোনো দল, কোনো গোষ্ঠী তারা মানবতা বিরোধী হয়ে না ওঠে, তারা গণহত্যাকারী না হয়ে ওঠে, ফ্যাসিবাদী না হয়ে ওঠে, এর জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয়ে ঐক্যমত্য তৈরি করতে হবে। যে সংস্কারের আলাপ চলছে, অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরে সংস্কারকে সম্পূর্ণ করা হবে। আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরে সংস্কারের দায়িত্বভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা মানসিকতা রয়েছে। বরং সামনের দিনে যে সরকারি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করুক না কেন, সে সরকার যেন যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হচ্ছে, মৌলিক সংস্কারের কাঠামোকে রাষ্ট্রীয়ভাবে অ্যাডপ্ট করে এবং সে অনুযায়ী নেতৃত্ব পরিচালিত করতে পারে, সেই বিষয়ে জুলাই সনদের মধ্যে স্পষ্টভাবে ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে ওয়াদাবদ্ধ হতে হবে। কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরে জুলাই সনদের ব্যত্যয় যদি ঘটায়, অবশ্যই বাংলাদেশের জনগণ সেই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশে বর্তমানে যে ক্রান্তিকালীন সময় অতিবাহিত হচ্ছে, সেই সময়টাতে রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একতাবদ্ধ থাকার আমরা আহ্বান জানাই। বাংলাদেশে যে গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করবার পরে বিদেশি নানা চক্র এবং দেশীয় আওয়ামী দোসররা নানাভাবে দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে তোলবার চেষ্টা করছে। আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং পক্ষগুলো যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনোভাবেই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার, পুনরুজ্জীবিত হওয়ার সুযোগ পাবে না। এবং এই ক্ষেত্রে গণঅভ্যুত্থানের সময়কালে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের উপরে আমাদের শপথ নিতে হবে যে বাংলাদেশে যেভাবে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, একটি ফ্যাসিবাদী দলকে হটিয়েছি, তেমনি ভাবে আমরা যেন ফ্যাসিবাদী কাঠামো এবং সিস্টেমকে হটাতে পারি, বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা এবং সকলের শপথ। আমরা আশা করব রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা হতে পারে, নানা ধরনের কথাবার্তা হতে পারে, কিন্তু ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং